নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা দিনে শস্য পোস্ত দিয়ে শিম বরবটির রেসিপি। আশা রাখছি ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন এবার শিম বরবটিগুলো কেটে নিই। বন্ধুরা, এইগুলো কিন্তু বাজারের কেনা নয়, এইগুলো আমাদের বাড়ির গাছের। শিম বরবটিগুলো ভালো করে ধুয়ে নেব। প্রিয়াঙ্কা ভাই, বলো দাদু। এখনো তো বসাবসি করতেছিস, তাহলে রান্না করবেন কখন? আমি হ্যাঁ, তুমি চান টান করে নাও, ততক্ষণে হয়ে যাবে। তাই বুঝি? হ্যাঁ, তাহলে রান্না সারিয়ে ফেল, আমি আসি। হ্যাঁ। ফোড়নের ওপরে বরবটি আর শিম দিয়ে দেব। ফোড়নে শিম বরবটি দিয়ে ভেজে নিলাম। এবার দেব শস্য পোস্ত বাটা। এবার দেব চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ হলুদ। ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দেব জল। এবার দিয়ে দেব অল্প করে চিনি। নিরামিষ রেসিপি তো চিনি না দিলে আবার সেই স্বাদটা আসে না। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে খেতে। এবার দিয়ে দেবো একটু কাঁচা তেল। এই রেসিপিটা মাখা মাখাই ভালো লাগে, তাই আমারও মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নাও দাদু। আরে ও প্রিয়াঙ্কা ভাই, বলো। আরে কুলকিসিন দিয়ে এত সুন্দর রান্না করেছিস, ভালো আছে? হ্যাঁ,
দারুণ হয়েছে। শুধু শিমই না, বরবটিও আছে গাছের। তাই বুঝি? হ্যাঁ। আমি তো ভেবেছি তুমি বুঝতে পারছো না? শিম বরবটি দুটোই। ও কেমন হয়েছে দাদু? খুব ভালো হয়েছে, খুব সুন্দর রান্না করেছে। আজকে তো গরম রে ভাই, গরমে আর টিকতেই পারছি না। খুব গরম। তাহলে বন্ধুরা, গ্রীষ্মকালের খাবার এই কোল্টি সিম আর বটবটি দিয়ে রান্না করা খুব সুন্দর হয়েছে। আপনারা এমনি করে খেয়ে দেখবেন, আর সবাই ভালো থাকবেন, আনন্দের দিন কাটুক সবার। বন্ধুরা, আমি তো শিম বরবটি দিয়ে পোস্ত শস্য করেছিলাম, দাদু তো খেয়ে বলছে ভালো হয়েছে। তাহলে আপনারাও এইভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখতেও কিন্তু চকলেটের মতো, দেখুন চকলেটের মতো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাস।